আসসালামু আলাইকুম, সবার স্বাগতম ইঞ্জি কিচেনে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু এবং সুজি দিয়ে একটি অসাধারণ স্ন্যাক্সের রেসিপি। এই রেসিপি এতটাই সহজ, ভিডিওটা দেখলে আপনারা একদমই বুঝবেন না। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনারা সন্ধ্যার সময় বা ইফতারের সময় এই রেসিপি খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এখানে আমি আলু কেটে রেখে দিয়েছি মোটা সাইজ ইরি করে। এই যে ঠিক এইভাবে পরিষ্কার জলে আলুগুলো এবার ধুয়ে নিয়ে নেব। কড়া নিয়েছি, কড়াতে প্রথমে আলুগুলো দিয়ে দেব সেখানে জলের পরিমাণটা প্রথমে অল্প দিচ্ছি। আলুটা সেদ্ধ করে পুরো জল শুকিয়ে নিতে হবে। যদি আলু সেদ্ধ না হয় পরে জল অ্যাড করে সেদ্ধ করে নিয়ে নেবেন। এখানে একটা বড় থেকে পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করেছি, একটা পাত্রে নিয়েছি সুজি। এইদিকে আমরা আলু সেদ্ধ হয়ে গেছি, জল পুরো শুকিয়ে গেছি। এবার সেখানে দিয়ে রাখবো কেটে রাখা পেঁয়াজ কুচি এবং কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি। এবার সেখানে দিয়ে দেব সুজির পরিমাণটা এখানে আমার 2.5 চামচ আছে। সুজি দিয়ে ভালো করে সমস্ত উপকরণ আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে নেব। একটা চামচ বা একটা হাতের মাধ্যমে ভালো করে আলুগুলো ভেঙে সুজির সঙ্গে মিশিয়ে নিয়ে নিতে হবে। আঁচটা লো রাখবেন, সুজি নিচ থেকে না লেগে যায়, সেই জন্য একটু জল দিয়ে মিশিয়ে নিয়ে নেব। আলু ভালো করে সমস্ত উপকরণের সঙ্গে ভেঙে মিশিয়ে নিয়ে নেব। দিয়ে দেবো এবার স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো গরম মশলা। ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে নেব। মিশিয়ে ভালো করে আলুগুলো ভেজে ঠিক কষিয়ে নিয়ে নেব। এই যে দেখুন, এবার সেখানে দিয়ে দেব একটু সরিষার তেল দিয়ে ভালো করে ব্যাটারটা আবারও ভেজে নিয়ে নেব। ঠিক এইভাবে দেখুন, কিছুক্ষণের মধ্যে দেখবেন একটা শক্ত ব্যাটার তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব। একটা পাত্রে সেটা ঠান্ডা করতে দিয়ে দেব। এই যে ঠান্ডা হয়ে গেছে ব্যাটারটা, হাতের মধ্যে তেল নিয়ে এবার শেপ দিয়ে দেব। একটু হাতের মধ্যে ব্যাটার নিয়ে প্রথমে গোল গোল করে নিয়ে একটা প্লেটে আঙুল দিয়ে চাপ দিয়ে শেপটা আকার দিয়ে দেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন। এই যে দেখুন, ঠিক এইভাবে আমি একটু মোটা দেখি চ্যাপটা আকার দিয়ে দিচ্ছি। আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি, হাতের মধ্যে একটু ব্যাটার নিয়ে গোল করে প্লেটে দিয়ে আমি একটা 2 থেকে 3 আঙুল দিয়ে চাপ দিয়ে এইভাবে একটা চ্যাপটা দেখে শেপ দিয়ে দেব। ঠিক এইভাবে সমস্ত স্ন্যাক্স আমি ঠিক এইভাবে বানিয়ে নিয়েছি। এই যে খুব তাড়াতাড়ি এবং খুব অল্প সময়ে স্ন্যাক্স বানানো যায়। এবার এই স্ন্যাক্সগুলো ভেজে নিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, সবে একে একে দিয়ে দেব। এই স্ন্যাক্সগুলো আপনার মিডিয়াম থেকে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। কিছুক্ষণের মধ্যে দেওয়ার মধ্যে দেখবেন যে লাল হয়ে গেছে, একদিকে হয়ে গেলে উল্টে দিয়ে দেবেন। এই যে দেখুন, আমার কিছু স্ন্যাক্স ভাজা হয়ে গেছে, বাকিগুলো আমি সেম পদ্ধতিতে হাই থেকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়ে নেব। খুব অল্প সময়ে আপনারা ইফতারের জন্য এই রেসিপি বানিয়ে নিতে পারেন, খুব ঝামেলা ছাড়াই। ছোটো থেকে বড়রা ভীষণভাবে পছন্দ করবে এই রেসিপি। এই যে দেখুন, আমার লাল লাল হয়েছে, আমি উল্টে দিয়ে সব স্ন্যাক্স ভেজে নিয়ে নিচ্ছি। সমস্ত স্ন্যাক্স আমার ভাজা হয়ে গেছে, গরম গরম এবার সার্ভ করবো। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের মতো এখানে দেখা হবে নতুন একটি ভিডিওতে।